এবার আমরা যেতে চাই পঞ্চগড়ে। পঞ্চগড় বাজারে কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও গত সপ্তাহের তুলনায় অনেকটাই চড়া আলু, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সহ মাংসের দাম। নেই চোখে পড়ার মতো প্রশাসনের পক্ষ থেকে তদারকি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আমরা একটু আগে রাজধানীর খবর নিচ্ছিলাম, দেখছিলাম যে সব পণ্যেই মাছ মাংস সহ কিছুটা দাম ঊর্ধ্বমুখী। পঞ্চগড়ের কি অবস্থা জানাবেন, ক্রেতারা কি বলছেন? আসলে পঞ্চগড় জেলা এটি এখানে সাধারণ ক্রেতারা যারা তারা জানিয়েছিল তারা কিন্তু তাদের যে আয় রোজগার সেই তুলনায় কিন্তু তারা বাজারের ব্যাগটি তারা সমস্যার সম্মুখীন, বিশেষ করে তারা তালিকায় যে রাখছেন সেগুলো কিন্তু তারা দিতে পারছেন না বৃদ্ধির কারণে। যেসব কাঁচামাল রয়েছে এবং মশলাজাতীয় দ্রব্য এবং মাংস বাজার সেটি কিন্তু অনেকটাই চড়া। বিশেষ করে সাধারণ মানুষ আমাকে জানাচ্ছে যে বাজার কিন্তু আসলে অস্থিতিশীল একটি অবস্থা রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি যে এখানে আলুর দাম বেড়ে গিয়েছে, পেঁয়াজের দামও অনেকটা বেশি, এখানে 95 থেকে 80 টাকা করে পেঁয়াজ, আদা কিন্তু এখানে দাম 40 টাকা বেড়ে গিয়েছে, ষাটটা দিয়েছে কিন্তু এখন 500 টাকা রসুনের দাম এবং সবকিছু মিলিয়ে এই যে মাংসের দাম সেটাও কিন্তু অনেকটা বাড়ছে। তো সাধারণ ক্ষেত্রে যারা বলছে তাদের কিন্তু একটু নাবিশ্বাস অবস্থা। তারা বলছে যে আয়ের চেয়ে তাদের ব্যয় অনেকটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা আসলে হিমশিম খাচ্ছেন যে তাদের যে নিত্য প্রয়োজনীয় বাজারে গিয়ে তাদের যে আসলে বাজার তদারকির তেমন কোনো ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কিন্তু করা হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন তারা আবেদন জানাচ্ছেন যে আসলে বাজার মনিটরিং যেন ঠিকমতো করা হয়। তো সবকিছু মিলে এই হজবরল অবস্থায় চলছে পঞ্চগড়ের বাজার ব্যবস্থাপনা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।